মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সারারাতে ঋষিপতনমিগ ধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার পর ত্রৈমাসিক বর্ষাবত সমাপনান্তে সঙ্ঘ প্রতিষ্ঠার পর বুদ্ধ জগতে ভিক্ষু সংঘকে একটি নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনাটা ছিল চারাতে ভিক্ষাবে চারিখাং বহুজন হিতায় বহুজন সুখায় লোক অনুকম্পায় অত্থায়া হিতায়া সুখায়া দেব মনুষ্যানাং দেশতে ভিক্ষাবে ধম্মাং আদি কল্যাণাং মধ্যে কল্যাণাং পারিয়সান কল্যাণাং। বুদ্ধের এই কথাটি স্পষ্ট প্রতীয়মান হয়। বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, তোমরা চারিদিকে দিক দিক বিচরণ করো বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, জগতের প্রতি অনুকম্পা বশত, যাহা আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণমূলক ধর্ম তোমরা দেশনা করো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্ত কল্যাণ ধর্মটা কি? আমি আজকে সে বিষয়ে একটু আলোকপাত করব। আমাদের পরম শ্রদ্ধেয়, আমার একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র, শ্রদ্ধেয় কুশলায়ন মহাতের মহোদয়, আমি প্রায় সময় উকিয়াতে ধর্মদেশনায় বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমাকে ভান্তে আগে ধর্মদেশনা করতে দেন এবং অনেক সময় সময়টাও দান করেন। ভান্তের দেশনার সময় আমার সৌভাগ্যটা হয় না। তো আজকে যখন উপস্থাপক ঘোষণার পূর্বে আমাকে ছোট ভান্তে এসে বলছিলেন, আমি বললাম না, আজকে একটু আমি ভান্তের দেশনা শুনবো, ভান থেকে আগে একটু দেশনা দেন যাতে আমিও শুনতে পাই। কেন জানি না আজকের এই বিপুলতা দেখে আমার গৃহী জীবনের কথাও মনে পড়ল যে সবাই বসেও আমি ধর্মকথা শুনতাম। অনেকটা সেই অতৃপ্তিটাই তৃপ্তি নেওয়ার জন্যই বলা যায় যে ভান থেকে একটু আগে দেশনা করতে আমি দেওয়ার জন্যই অনুরোধ করেছি। দেশনাও ভান্তি করেছেন অত্যন্ত কঠিন চিবরদানের বিষয়গুলোর আলোকে বুদ্ধ ধর্ম দর্শনের যাহা আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্ত কল্যাণ বিষয়গুলোর একটু রেখাপাত করেছেন। ভান্তি আপনাদেরকে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে বুদ্ধের প্রকৃত সত্য ধর্মকে আমরা দেখতে পাই না একটি কারণে। সে কারণটার কথা ভান্তে বলেছেন। কি বলেছেন? যেটা বুদ্ধ উক্তি, পঞ্চ নিবারণ। আমাদের জীবনে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেক সময় দেখি না, সত্যটাকে গ্রহণ করতে পারি না। তো বুদ্ধ বলছেন সেই বিষয়ে আমাদের 5টি ঢাকনা আছে। সেখানে যে তথাগত বুদ্ধ যেটি মধ্যে কল্যাণের কথা বলেছে, যেটাকে বলছে সমাধি। আদি কল্যাণ হচ্ছে শীল, মধ্যে কল্যাণ হচ্ছে সমাধি এবং পরিবেশন অর্থাৎ সর্বশেষ যেটা কল্যাণ সেটা হচ্ছে প্রজ্ঞা। তো সমাধির মধ্যে একটি কথা আছে সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, এই দুটি নিয়ে মূলত মধ্য কল্যাণের কথা বলছে। সম্যক স্মৃতিতেই বলছে কায়ী কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধাম্মে ধাম্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। এই ধাম্মে ধাম্মানুদর্শীর মধ্যে সেখানে বলছে পঞ্চ নিবারণের কথা। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ নিবারণ, সরায়তন, এই বিষয়গুলো যখন চিত্তের মধ্যে উৎপন্ন হয় সেগুলোকে সেভাবে স্মৃতি করা। সে পঞ্চ নিবারণী বলতে প্রথমে বলছে কি
সেখানে প্রথমে বলছে কামোচ্ছন্দ। কামো তো আমরা বুঝি আকাঙ্ক্ষা, ছন্দ মানে কিন্তু তৃষ্ণা। পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে এগুলো আমাদের মধ্যে তীব্র চাহিদা রয়েছে বলেই আমরা সত্যটাকে দেখতে পাই না। কাম্য বস্তু কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন। এগুলো পৃথিবীর যে ভোগ্য বস্তুগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমাদের চিত্তে প্রতিনিয়ত জাগ্রত হয়, সেটি আমাদেরকে কী দেয়? দুঃখ দেয়, ঢাকনা। ভান্তে কীরকম? একটু রসের কথা বললে সহজে বুঝবেন। যেমন অনেক ডায়াবেটিস রোগীকে ডাক্তার নির্দেশ দিয়েছে আপনি চিনিযুক্ত কোনো খাদ্য খাবেন না, সুগার জাতীয় কোনো খাদ্য আপনি খাবেন না। খেলে আপনার কি হবে? আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, আনকন্ট্রোল হয়ে যাবে, আপনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন। কিন্তু আপনার রস অর্থাৎ জিহ্বা এতই মন ইন্দ্রিয়ের সাথে সংযোগ হয়ে তার স্বাদগুলো গ্রহণ করার জন্য এত তীব্র আকাঙ্ক্ষায় আপনি সেদিকে ধাপমান হয়ে বলছেন মরলে মরছি, আগে খেয়ে নিই। অথচ আপনি জানেন এটা খেলে আপনার সমস্যা হবে, কিন্তু এর পরেও যখন আপনি এটা গ্রহণ করছেন, এটাই হচ্ছে কামোচ্ছন্দ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। একটা খারাপ মেয়ের সাথে একটা ভালো ছেলে, আপনার ছেলের হয়তো একটু বন্ধুত্ব হয়েছে, প্রেম আলাপ হয়েছে, আপনি তাকে বুঝাচ্ছেন বারবার, বাবা ওর সাথে আমাদের হবে না, ওর চলাফেরা ঠিক নাই, অমুক। কিন্তু সে কোনো ক্রমে ফিরে আসছে না, কারণ তার রূপে সে এত বেশি মগ্ন হয়ে পড়েছে, মোহ অন্ধে, তাকে ফেরানো যাচ্ছে না। এটাই হচ্ছে কামোচ্ছন্দ, অর্থাৎ পৃথিবীর ভোগ্য বস্তু। ভান্তে কেন? এটা কি সুন্দর নয়? এই বস্তুটা কি ভালো নয়? না, যেহেতু এটি অনিত্য। আমি যে রূপটা দেখে পাগল হয়েছি, এই রূপটা কি নিত্য? নিত্য নয়, এটা অনিত্য, এটা চিরস্থায়ী নয়, এটার পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হচ্ছে দুঃখ। যাহা দুঃখ সেটা আমার বলে তো আমি দাবি করি না, সেটা আমার বলে মানতে চায় না, তাহলে সেটা অনাত্মা। এই জ্ঞানটা নেই বলে আমরা সত্যটাকে দেখি না। কিসের কারণে? কামোচ্ছন্দের কারণে। আমরা কি করছি? ডাক্তার নিষেধ করার পরেও আমি সেটা গ্রহণ করছি, আমার বিপদ হচ্ছে, আমি জেনেও সেটা করছি। এটাই হচ্ছে মূলত আমাদের একটা ঢাকনা। কি ঢাকনা? ওই কামোচ্ছন্দের একটা ঢাকনা। ব্যাপাদ মানে হিংসা। হিংসা আমাদের দুঃখ দেয় না? কীরকম দুঃখ দেয়? আমি কাউকে হিংসা করলে সেও আমাকে হিংসা করবে। হিংসা তো মনে মনে করেন, তাহলে সে আপনাকে হিংসা করবে কিভাবে? তো অপরকে হিংসা করতে হবে না। আপনি যদি মানুষটাকে নিজেই হিংসা করেন, আপনি নিজে নিজে জ্বলবেন। কিভাবে? যেমন আমি শ্রদ্ধেয় প্রজ্ঞারত্ন ভান থেকে পছন্দ করি না। আজকে সকালে এখানে আসলাম, এসে তখন এই সুন্দর জিনিসগুলো দেখেছি, আমার এমনিতে খারাপ লাগতে শুরু করেছে। কেন? আরে ওনাকে তো আমি পছন্দ করি না, কিন্তু এই মানুষটা এরকম হলো কেন? দেখেন, তার একটা সুন্দর, আমি একটা মানুষকে পছন্দ করি না, সে যখন একটা সুন্দর বাড়ি করেছে, বাড়িটা দেখে আমার হিংসা উৎপন্ন হয়েছে। সে যখন ভালো একটা পথ লাভ করেছে, আমার খুব হিংসা উৎপন্ন হয়েছে। সে ছেলে মেয়ে যখন প্রতিষ্ঠিত হচ্ছে, অথচ তার উন্নতি তারই হচ্ছে, কিন্তু আমি হিংসা করতে করতে আমি জলে পুড়ে ছাই হচ্ছি। তাহলে এটা কিসে? ঢাকনা। এটা আরেকটি ঢাকনা আমাকে ঢেকে রেখেছে। আমি মেনে নিতে পারছি না, কারো উন্নতি শ্রীবৃদ্ধি আমি অহেতুক আমি কষ্ট পাচ্ছি। এজন্য বলছে যে আপনি কাউকে যদি কোনো
খারাপ কথা বলতে যান, কাউকে যদি আপনি হত্যা করতে যান, কাউকে যদি আপনি জ্বালিয়ে দিতে চান, তাহলে নিজের হাতে আগে মাচিসটা জ্বালাতে হয় না? ঠিক অপরকে আপনি আঘাত করার আগেই নিজের অন্তর্জগতের মধ্যে আপনি জ্বলবেন। যেমন আমি একটা মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা নিচ্ছি, আমি ওনাকে হত্যা করতে পারছি না, কিন্তু পরিকল্পনা যতদিন করতেছি, উনি তো জানান উনি সুখী আছেন, কিন্তু আমি পরিকল্পনা করতে করতে দুঃখটা পাচ্ছি। এটা হচ্ছে আমার ঢাকনা। এই ঢাকনাটায় আমি সত্যটাকে দেখতে পাচ্ছি না। এই জন্য বলছে কামচ্ছন্দ ব্যাপাদ স্তনুমৃত্যু। এটা বলা হচ্ছে অলসতা। অলসতা কীরকম? আজকে করব, কালকে করব, পরশু করব। অনেকেই বলবো যে কঠিন চৌদান্ত আগামীকালও একটা আছে, ওখানে যাবো রে, আর একটু পরে করে যাই, আবার করে আগামী বছর করবো আর কি, এরকম। এটা বুদ্ধ খুব সুন্দর উদাহরণ একটি দিয়েছেন। বলছে আজকে খুব বেশি ঠান্ডা, ধ্যানে মন বসছে না, কালকে থেকে করব। আজকে খুব বেশি খেয়েছি, পেটটা বেশি ভারী, সুতরাং আজকে ধ্যান করব না। আজকে পেটটা আজকে খুব বেশি ক্ষুধার্ত, আজকে আমি ধ্যান করব না। আজকে নিদ্রা আসছে খুব বেশি, আমি ধ্যান করব না। আজকে আমার ঠান্ডা গরম এরকম। বুদ্ধ বলছেন এরকম চিন্তা করে অনেকে ধ্যান থেকে অনেক দূরে থাকে। আমি বলি এই অলসতা, তন্দ্রা, একটু ঘুমাই, এগুলো থেকে যেন মানুষ দূরে থাকে। মানুষের জীবনে এটাও একটা কি ঢাকনা, অলসতা। আজকে কালকে করব করে এরকম। আর হচ্ছে উদ্ধত্ত প্রকৃতি। উদ্ধত্ত প্রকৃতি মানে চঞ্চলতা, অস্থির হলে মানুষ কোনো কিছু করতে পারে না। এটা করব, সেটা করব, এই করব, এখানে উঠছি, ওখানে যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের জীবনের ঢাকনা। এই ঢাকনাগুলোই আমাদেরকে সত্যকে দর্শন করতে দেয় না। চঞ্চলতা, যেমন আমি সেদিন একটা উদাহরণ দিয়েছি, যেমন একটা বালতিতে, বড় বালতিতে আপনি পানি নিয়েছেন, পানিগুলো যদি নড়াচড়া করে আপনার চেহারাটা দেখা যাবে? দেখা যাবে না। যে পানি যদি স্থির থাকে, যখন আপনি দেখবেন খুব সুন্দর করে আপনার চেহারাটা স্পষ্ট আয়নার মতো করে দেখা যাচ্ছে। অর্থাৎ অস্থির হলে তার পক্ষে কোনো কিছু সম্ভব নয়, চঞ্চল। এগুলো একটু আসলে ধ্যান জগতের বিষয়, আমি কিন্তু একটু লৌকিকভাবে বলছি, যাতে আপনারা সহজে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারেন। আর একটা হচ্ছে বিচিকিৎসা, যেটাকে বলা হয় সন্দেহ। আজকে যে কঠিন চিবু দান করছি, এটা কি ঠিক নাকি ঠিক নয়? এটা আসলে কি আমাদের কোশলেন বান্তে বুদ্ধের কথাই যে বলেছেন এ দান করলে পৃথিবীর সমগ্র দানী বস্তু একত্রিত করে দান করলেও এ দানের 16 ভাগের 1 ভাগ হবে না। আমিও একটা গাথা ভাষণ করেছি যে কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে জীবনে একবার হলেও যেন আমরা কঠিন চিবর দানকর্ম সম্পাদন করি। তাহলে নাগিতস্তবীর তিনি যে 30 কল্প পূর্বে শিখিবুদ্ধের সময়কালে একখানা কঠিন চিবর দান করেছেন, সে দানের প্রভাবে 30 কল্প নরকে যায়নি। আসলে কি কথাটা ঠিক? সন্দেহ আসছে না? আসে তো। মৃত্যুর পরে আবার কোনো জীবন আছে কিনা, পাপ পুণ্যের ফল আছে কিনা, কর্মফল আছে কিনা, এগুলো নিয়ে মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হয় না? এই সন্দেহটাকে বলে বিচিকিৎসা। এই পঞ্চ নিবারণ, এই 5টি ঢাকনা। আমাদের শ্রদ্ধেয়বান একটু শুধু পঞ্চ নিবারণটা কথাটা বলেছেন আপনাদেরকে। এই ঢাকনাগুলোই আপনাকে সত্যটা দেখতে দেয় না। বুদ্ধ বলছেন এই নিবারণগুলোকে যদি আমরা ছেদন করতে চাই, ধ্বংস করতে চাই, নিরোধ করতে চাই, আমাদেরকে আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণমূলক ধর্ম দেশনা করতে হবে। তা আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ কি? সেটাকে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা, যেটা আর্যাষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি।
আমি জাস্ট এগুলোর একটু ব্যাখ্যা করব। সম্যক দৃষ্টি কি? সম্যক দৃষ্টি হচ্ছে দুঃখ ইয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরুদায়ানা, দুঃখ নিরুদাগামিনী পাটিপাদায়ানা আয়াং বিক্ষাবে সাম্মাদিঠি। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে, দুঃখ নিরোধের উপায় আছে। দুঃখ আছে, কি দুঃখ? আমি এই ফুলটা চাচ্ছি, পাচ্ছি না। তাহলে এই ফুলটা আমি যে পাচ্ছি না, এটা আমার কাছে কি? দুঃখ। আচ্ছা, এই দুঃখের কারণটা কি? এই দুঃখের কারণ হচ্ছে ফুলটা চাইতে গিয়ে তো দুঃখ। তাহলে আমার আকাঙ্ক্ষা, ডিজায়ার, তৃষ্ণা, তাহলে আমার দুঃখের কারণ আমি পেয়ে গেছি। আমার দুঃখের কারণ কি পেয়েছি? আমার দুঃখের কারণ হচ্ছে এই ফুলটা তো চাচ্ছি, কিন্তু যখন আমাকে দিচ্ছে না, চাওয়াটাই হচ্ছে আমার তৃষ্ণা। এটা হচ্ছে আমার দুঃখের কারণ। দুঃখ নিরোধ, যদি তৃষ্ণা নিরোধ করি, দুঃখ নিরোধ। তৃষ্ণা কীভাবে নিরোধ করব? ত্যাগ। না, চাই না ফুল, এটা দরকার নাই, এটা তো মলিন হয়ে যাবে কালকের মধ্যে, না চাইলে কি হয়? সাথে সাথে আমার দুঃখ চলে গেছে। সাথে সাথে আমার কি চলে গেছে? দুঃখ চলে গেছে না? যেমন একজন লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনাকে আঘাত করেছে, তার প্রতি ক্রোধ উৎপন্ন হয়েছে আপনার। সে যখন বলছে সরি, আমি ক্ষমা চাই, আপনি যদি মন থেকে ক্ষমা করে দেন, দেখবেন হাতে ব্যথা থাকলেও মনে কোনো দুঃখ থাকবে না। এটাই হচ্ছে বুদ্ধির ধর্ম, সম্যক দৃষ্টি। এটা বিশ্বাস করার জন্য কি স্বর্গ নরকে যেতে হবে? স্বর্গ নরকে যেতে হবে না। যেমন একজন মানুষ কান্না করছে, ওনার আত্মীয় মারা গেছেন, তো উনি নিজেই তার বক্তব্য বলছে, আমার মনে হঠাৎ উৎপন্ন হলো, বুদ্ধ তো বললেন, আমরা তো জগতে দেখছি মানুষ জন্মগ্রহণ করলেই তো মরবেই, উনিও মরেছেন জ্ঞাতি। বলছে আমার সাথে সাথে কান্না থেমে গেছে। কেন? তাকে রেখে দেওয়ার যে তৃষ্ণা ছিল, সেটা ত্যাগ করার সাথে সাথে দুঃখ তার আর নাই। এটাই হচ্ছে সম্যক দৃষ্টি, অর্থাৎ দুঃখ নিরোধের যে উপায়। আপনি ত্যাগ করবেন, দুঃখ চলে যাবে। বান্ধে আপনি তো দেশের বলতে শীল সমাধি প্রজ্ঞা, এখানে ত্যাগ কোথায় থেকে আসছে? আসলে শীলের সাথে ত্যাগের একটা গভীর সম্পর্ক আছে। কারণ প্রথমে মানুষের লোভচিত্ত উৎপন্ন হয়, লোভচিত্তের পরে সেটাকে যখন আপনি গ্রহণ করতে যাবেন, তখন দেশচিত্তটা আসে। যার কারণে এখানে ত্যাগের সাথে শীলের একটা সম্পর্ক বিদ্যমান আছে। যেমন একজন আপনাকে বড় কথা বলেছে, মানে খারাপ মন্দ কথা বলেছে, আপনি যদি সেটা ত্যাগ করতে না পারেন, আমরা সাধারণত বস্তুকে ত্যাগ মনে করি। যে আমাদের শ্রদ্ধেয় আজকে কুশল মধ্যে একটা চমৎকার কথা বলেছেন, সেটা তো বস্তুগত দানের মধ্যে দানশ্রেষ্ঠ দানরাজ হচ্ছে কঠিন চিবর। কিন্তু সামগ্রিক বুদ্ধের ত্রিপিটক শাস্ত্র অনুসারে যখন আপনি দান কথা বলবেন, তখন হবে সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, তখন ধর্মদান হবে শ্রেষ্ঠ দান। তো ধর্মদান কি আপনারা করেন? এই তো আমাদের উপাসক বলছে করে না। আপনারাও কিন্তু ধর্মদান করেন, এটা জানেন না। যে আমাদের অনেক উপাসক উপাসিকা নিজে ভাবনা করে, কিন্তু জানান উনি ভাবনা করেন। সেটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া গেলে কতগুলো মানুষ বক্তব্যের মধ্যে দেখবেন বলে, আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি, তাহলে আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। তো এই মানুষগুলো আসলে একটু বেকুব প্রকৃতির। বান্ধে কীরকম? যদি আমি ভাত খাওয়ার পরে বলি যে আমি যদি ভাত খেয়ে থাকি তাহলে পেট ভরবে, কথাটা হবে? আপনি পুণ্য করেছেন, আপনি জানেন না? আপনি যে ভাত খেয়েছেন আপনি জানেন না? তা আপনি যে পুণ্য করেছেন, আপনার পুণ্য যদি আপনি না জানেন, অপরকে কীভাবে দেবেন?
আপনি পুণ্য করেছেন, আপনিই তো জানলেন। আপনি শীল পালন করেন, ভাবনা করেছেন, বন্দনা নিয়েছেন, অন্তপক্ষে সেই সময় গিয়ে পঞ্চশীল নিয়েছেন, তখন আপনি কুশল করেন নাই, তো সেই পুণ্য দান করবেন। তো যদি আপনি বলতেন আমি যদি কোনো পুণ্য করে থাকি তাহলে আমার পুণ্য এসে দান করছে, আমি এগুলোকে বলে বেকুব প্রকৃতির মানুষ। সে নিজে খেয়ে নিজেই বুঝে না যে আমি ভাত খেয়েছি কিনা। তো আমি পুণ্য করেছি, আমি সেটা অবশ্যই জানব, আমারটা আমাকে অবশ্যই জানতে হবে। তাহলে ঠিক অনুরূপভাবে আমি নিজের উপলব্ধিটা আমার মধ্যে থাকতে হবে। আমি যদি আমার মধ্যে সেটা না জানি তাহলে অপরকে আমি কীভাবে বলবো? তা আমি সেজন্য বলি, আমি যে কাজটা করছি সেটা আমাকে জানতে হবে। আমাদের মধ্যে অনেকে সেরকম জানে না। যেমন আপনারাও ধর্মদান করেন, কিন্তু আপনারা অনেকে জানেন না। তো এটা আমি বেকুব বলবো না, এটা উপলব্ধির ব্যাপার। এমনি কথার কথা বলছি। যেমন আপনি একজনকে বলছেন এই চুরি করিও না, চুরি করলে পাপ হয়। আপনি কি দান করলেন? ধর্মদান করেছেন। আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে প্রথম ধর্মদান দিয়েছেন, যদি ভালো মা বাবা হয়। এই কলমটা কোথা থেকে এনেছো? মা এটা আমার বন্ধুর ওখানে ছিল, নিয়ে বলে আনছো, তোমাকে দিছে? না, পিতা আপনাকে একটা দিয়েছে, যাও কলমটা দিয়ে আসো। আমাকে কি দান করলো? ধর্মদান করেছে। এরকম কুশল শিক্ষা আপনাকে যাহা কিছু যে প্রদান করবে না কেন, সেটা কিন্তু ধর্মদান হবে, সেটা কিন্তু ধর্মদান হবে। আপনি এক জায়গায় মামলা করতে গিয়েছেন, উকিল আপনাকে বলতেছে মামলা মোকদ্দমা করবেন না, এমনি সমাধান করলে খুব ভালো, এখানে অনেক মিথ্যা কথা, এই কথা সেই কথা লিখতে হয়, আমাদের এখানে পুলিশ আছে, হ্যাঁ বান্দা এগুলো করার দরকার না এরকম, কারণ এখানে বানানো না বললে কেস ধরা হবে না, শক্ত হবে না, আপনি এমনি সমাধান করতে পারেন কিনা দেখেন। তিনি আমাকে ধর্মদান করেছেন, ওই যে মিথ্যা থেকে আমাকে বাঁচিয়েছেন, ঠিক না? ধর্মদান কিন্তু আপনারাও করেন, ভাবনাও আপনারা করেন। কখন ইতিপিছু ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিজ্ঞতা বন্দনা করেন না? এই বন্দনার সময় তো বুদ্ধানুস্মৃতি, আমাদের শ্রদ্ধেয় ভান্তে একটু বলেছেন যে 40 প্রকার যে সমত ভাবনা, বিদর্শন ভাবনা। তো সুতরাং আপনাকে সেই বিষয়গুলো সেভাবে উপলব্ধি করতে হবে। তা আমরাও ধর্মদান হয়। তো পৃথিবীতে বুদ্ধ বলছেন বস্ত্রদানের মধ্যে শ্রেষ্ঠ দান কঠিন চিবর, ঠিক আছে, কিন্তু ধর্মদানের মধ্যে, পৃথিবীতে সামগ্রিক দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। ঠিক সম্যক দৃষ্টি, এটা হচ্ছে অর্থাৎ চতুরার্য সত্যকে উপলব্ধি করা, কর্মফলকে বিশ্বাস করা, নির্বাণ বিশ্বাস করা, যখন আপনি চতুরার্য সত্যের গভীরে যাবেন আপনার মধ্যে কিন্তু সম্যক দৃষ্টিটা উৎপন্ন হবে। সম্যক সংকল্প, আপনি দুঃখ যে নিরূত হবে এটি যখন আপনি গভীরভাবে জেনে সংকল্পবদ্ধ হবেন, এটা হচ্ছে সম্যক সংকল্প। সম্যক সংকল্প 3 ভাগে বিভক্ত আছে, সেটা হল নিষ্কর্ম সংকল্প, ব্যাপাদ সংকল্প, অব্যাপাদ সংকল্প, অবিহিংস সংকল্প। নিষ্কর্ম সংকল্প কি? আমি যদি এই পৃথিবীর সমগ্র ভোগ্য তৃষ্ণা এগুলোকে যদি বিতাড়িত করি, এগুলো থেকে যদি আমি দূরে থাকি তাহলে আমার মুক্তি আসবে, এরকম সংকল্প নিয়েছেন না? অনেকে বলছেন না আমি সুগারযুক্ত খাদ্য খাবো না কারণ আমার ডায়াবেটিস আছে, সংকল্প করেছে এরকম খাবেই না, এটা একটা তার সংকল্প। ঠিক ওই যে দুঃখ, বুদ্ধ 4 আর্য সত্যের দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃত বস্তু অলাভ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাকে নিষ্কর্ম মানে সব ত্যাগ করতে হবে। যেমন আমরা তথাগত বুদ্ধের জীবন দর্শনে সিদ্ধার্থের অবিনিষ্ক্রমণ বলি না, যেটাকে গৃহত্যাগ, এই নৈষ্কর্ম, এটা বুদ্ধ জন্মান্তরের 10 পারামির মধ্যে একটা নৈষ্কর্ম সংকল্প আছে। এটাই হচ্ছে যে আমার পঞ্চ ইন্দ্রিয়গুলিকে সংযত করার জন্য গৃহের যে ত্যাগ। অবিহিংসী সংকল্প, এটাতে হিংসা ত্যাগ করা, সকলের সাথে মৈত্রীভাব পোষণ করা, মৈত্রী আনা। এবং অবিহিংসী সংকল্প মানে যে আমার ক্ষতি করে তারও মঙ্গলময় জীবন কামনা করা। এগুলো একটু কাছাকাছি, ব্যাখ্যাটা করলে অনেক সময় লাগবে, সময় নেই, যেহেতু এখানে
আরও ধর্মদেশক ভ্রান্তেরা আছেন, এটা হচ্ছে সম্যক সংকল্প, সম্যক বাক্য। সম্যক বাক্যটা কি? আমি সাধারণত মিথ্যা কথা মুসাবাদা বেরামানি শিক্ষাপদান, অর্থাৎ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এই মুসাবাদার ওখানে কিন্তু সম্যক বাক্য যখন বলবে তখন সেখানে 4টি বিষয় আছে। একটা হচ্ছে অসত্য থেকে বিরত থাকা, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকা। এটা সাধারণত লোভমূলক চিত্ত থেকে উৎপন্ন হয়। যেমন একজন বলছে, আপনাকে আমি এত কোটি টাকা দেবো, আপনি একটু মিথ্যা সাক্ষী দেন, আপনি এখানে একটু স্বাক্ষর করে দেন। আমি এরকম লোভমূলক চিত্ত থেকে আসলে এই মিথ্যাটা ভাসিত হয়। অর্থাৎ অসত্যকে সত্য বলা, সত্যকে অসত্য বলা। এখানে আরেকটি আছে, সেটা হচ্ছে যে ভেদ বাক্য। একজনের কথা একজনকে বলে দুজনের মধ্যে ভেদ সৃষ্টি করে দেওয়া, যেটাকে বলা হচ্ছে দেশ চিত্ত থেকে সাধারণত উৎপন্ন হয়। আরেকটি হচ্ছে সেটা কর্কশ বাক্য, এটাও দেশমূলক থেকে উৎপন্ন হয়, যেন কেউ মনে কষ্ট পায়। এই ধরনের ঠেস গুতা আমরা যেরকম বলি, অপরকে নিন্দা করে তাকে তুচ্ছ করে অনেক সময় বকাঝকার মতন করে যেটা বলি, এটা হচ্ছে কর্কশ বাক্য বা পুরুষ বাক্য। আরেকটা সম্প্রলাপ, এটা মোহমূলক চিত্ত থেকে সাধারণত উৎপন্ন হয়। এগুলো অভিধর্ম নিয়ে যখন ব্যাখ্যা করবে এক একটি চিত্তের বিষয় চলে আসে। যেমন মোহ আবৃত হয়ে মানুষ রাজকথা, ভূতকথা, প্রেতকথা, এই ধরনের কথাগুলো মানুষ বলে, যেগুলোর কোনো আসলে মূল্য নাই। মোহ আবৃত হয়ে এরকম কথাগুলো বলে, এটাকে বলে সম্যক বাক্য। সম্যক কর্মান্তর, প্রাণী হত্যা, চুরি, বেবিচারী কর্ম থেকে দূরে থেকে তার জীবনটাকে অতিবাহিত করা, এটি হচ্ছে মূলত সম্যক কর্মান্তর। সম্যক আজীব, সাধারণত এখানে গৃহী ক্ষেত্রে এটাকে বলা যায় যে অস্ত্র বাণিজ্য, বিষ বাণিজ্য, মাছ বাণিজ্য, মাংস বাণিজ্য, এগুলো থেকে যেন মানুষ দূরে থাকে, পঞ্চ বাণিজ্যের কথা এখানে বলা হচ্ছে। আবার এই সম্যক জীবিকায় আরও একটা বিষয় আছে। যেমন অনেক সময় ভিক্ষুদের, এটা সহজে বুঝবেন, তিনি অরহত নয়, কিন্তু উনি প্রচার করছে আমি অরহত। তিনি শীলবান নয়, কিন্তু মানুষকে দেখাচ্ছে আমি শীলবান। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো মানুষ এসেছে, চোখ বন্ধ করে আছে, কিন্তু এমনি ধ্যান করে না। এটা কিন্তু সম্যক জীবিকা নয়। সম্যক জীবিকা হচ্ছে সৎভাবেই জীবনযাপন করা, এক কথায়। ওই পঞ্চবাণিজ্য সাধারণ গৃহীদের ক্ষেত্রে অনেক সময়, তো একজন বিখ্যাত ব্যবসা, তখন তার ক্ষেত্রে সম্যক জীবিকাটা কেমন হবে, তো সেজন্য বলা হচ্ছে সম্যক আজীব। সম্যক ব্যায়াম, সম্যক ব্যায়াম হচ্ছে অকুশল উৎপন্ন না হলে যেন অনুৎপত্তির চেষ্টা, অর্থাৎ পাপ নাই আপনার মধ্যে, যেন পাপ পুনরুৎপন্ন হয়। পাপ উৎপন্ন হলে সেটা যেন প্রবৃদ্ধি না হয় তার চেষ্টা। কুশল উৎপন্ন না হলে ভালো কাজ করার চেতনা, যেন ভালো কাজ করব, চেতন উৎপন্ন করা। ভালো কাজ করা চেতন উৎপন্ন হলে সেটাকে আরও বেশি প্রবৃদ্ধি করা। যেমন আপনার কঠিন জীব দান করছেন, আরও করব, এই চেতনাটাকে আরও উন্নত করে, সম্যক ব্যায়াম। সম্যক স্মৃতি, সেটা আমি একটু বলে দিয়েছি, যে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা, যেটাকে বলা হয় চারি স্মৃতিপাস্তান। আমাদের শ্রদ্ধেয় ভান্তে এই স্মৃতিপাস্তানটা বলেছে। একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আপনাদের স্মৃতি করেন, কে স্মৃতি করে? আমরা বলি কে স্মৃতি করে। তো স্মৃতি মানে হচ্ছে মনে রাখা, মেমোরাইজ আমরা যেটাকে বলি। আমাদের চিত্ত জগতের প্রতিনিয়ত আমাদের ইন্দ্রিয়গুলোর সংযোগনে, সরায়তনের সংযোজনে যেগুলো প্রতিনিয়ত আলম্বন গ্রহণ করে, সেটাকে জানাই হচ্ছে আসলে স্মৃতি। সম্যক সমাধি, সেটা হচ্ছে চিত্তের একাগ্রতা সাধন। অর্থাৎ এটা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যানের মাধ্যমে যখন এই আর্যষ্টাঙ্গিক মার্গপথ, এখানে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন হয়, বুদ্ধ বলছেন এটাই আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। এভাবেই যদি মানুষ তার জীবনটাকে অতিবাহিত করে, তখন পঞ্চ নিবারণ নিবারিত হয়।
তখন সেটা আবার দশ সংযোজনের সাথে সংযুক্ত হয়ে যখন সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরমর্শ অপনোদন হয়, তখন তিনি প্রথম স্টেটটা লাভ করে, সেটা হচ্ছে শ্রোতাপত্তি। শ্রোতাপত্তি যদি লাভ হয় ৩১ লোকভূমির মধ্যে, চারি অপায়ের দ্বার তীর্য প্রেত অসুর নিরয় এগুলোর দ্বার বন্ধ হয়ে যায়। তখনই একজন মানুষের জীবনের করণীয় কর্তব্য শেষ হয়। তখনও তিনি যখন আত্মসাধনায় নিমগ্ন হয়, তখন শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হয়ে নির্বাণ সাক্ষাৎ করেন। বুদ্ধ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্ত কল্যাণ, তার শীল সমাধি প্রজ্ঞার কথা বলতে। তাই ভিক্ষুগণ ত্রৈমাসিক বর্ষবাসের পর তারা দিক বিদিক ছুটে চলে বুদ্ধের ধর্মকে ২৫০০ বছরের অধিককাল সময় পর্যন্ত এখনও পৃথিবীতে দীপ্তমান। আজকে এই মহেশখালী শিল রক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার বা ভাবনা কেন্দ্রের এ দানোত্তম শুভ কঠিন শিবর দানের আমাদের সকলেরই মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা যেন জন্মজরা দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারি। এটি আমাদের সকলের প্রত্যয় হোক। আমরা যেন সেই আর্যাষ্টাঙ্গিক মার্গপথে আমাদের জীবনকে অতিবাহিত করি, যেটি বুদ্ধই প্রশংসা করেছেন, এক আয়াং বিক্ষাবে মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। সেই পথে আপনাদের যাত্রা হোক।